আজকে বানাচ্ছি পনির মোমো। যেহেতু বাড়িতে সবাই আছি সেহেতু পনির মোমো একটুখানি রাত্রেবেলা বানাই। পুরো নিরামিষ ইয়েতে বানাচ্ছি। এই জিনিস কটা আমার লাগবে, দেখতে থাকুন। এই যে ময়দা নিয়েছি, এবার ময়দা মাখবো। ময়দা মাখা হয়ে গেছে, যতটা লাগবে আমি বেশি করেই ময়দাটা মেখেছি। এইবার আমি করছি সসটা তো তৈরি করতে হবে। টমেটো, একটুখানি নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটে। আর এই লঙ্কাটা, একটাই লঙ্কা দিচ্ছি, এটাকে একটু ছিঁড়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন কিচ্ছু করবো না এটাকে। এই যে গাজর ঘষা হয়ে গেছে, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিচ্ছি বলে লঙ্কা কম দিচ্ছি, এতে গোলমরিচ দিচ্ছি না। এটা ওঠানো হোক। না, খোলাটা ছাড়িয়ে নিতে হবে। খোলাটা ছাড়ানো পর্যন্ত এটাকে, আর যেহেতু নুন দিয়েছি সেটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। ছেলেরা চাইবে মারা করবে না, এটা হয়ই না। ঠিক যেরকম পারবে তাদেরকে করে দেবে, বাচ্চারাও সেরকমভাবেই পছন্দ করে খেয়ে নেবে, ভালোবেসে খাবে যেটাকে বলে। তাদের কাছে সব পছন্দের হয়ে যায়। কি আমি ঠিক কথা বলেছি তো? একটুখানি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা হয়ে গেছে। তো টমেটোটা হয়ে গেছে, এবার টমেটোটাকে তুলে ফেলি। এটা ঠান্ডা হয়ে গেলে খোলাটা ফেলে দিয়ে আমি পেস্ট করে নেব। ততক্ষণে আমি এটাকে একটু গাজরটাকে নেড়ে নিই। এই কাঁচা যে ফ্লেভারটা সেটাকে বার করে দেবো আর কি, আর সঙ্গে ক্যাপসিকামটা। একদম বাড়ির মতন করে আমি করবো। এতে কোনো রকম কোনো এক্সট্রা কোনো কিন্তু নুন দিচ্ছি না, কেন মোমো করবো, মোমোতে জল বেরিয়ে যাবে, যেন ময়দাতে নুন দেওয়া হয়েছে। এখন নুন দেওয়ার সময় হয়নি, নুন দেবো একটুখানি পরে দেবো, কেন আমি জলটাই তো শুকাবো। ময়দা মাখার সময় নুন দিয়েছি, সেজন্য একদম অল্প করে একটু নুন দেওয়া হচ্ছে, একদম একটুখানি, বেশি না। হাফ চামচের একটুখানি বেশি দেবেন, তারপরে 1 চিমটি দিয়ে দেবেন, ব্যাস এর জল বেরিয়ে যাবে। এবার সাইডে দিয়ে দেবো, দেখুন এখানে তেলের কোনো সেরকমভাবে তেল দিইনি। লঙ্কাগুলো খুব ঝাল, তাও 2টো লঙ্কা দিয়েছি, কিন্তু হাত আমার খুব জ্বলছে।
তখন বুঝতে পারলাম লঙ্কাগুলো খুব ঝাল। এখানে আর গোলমরিচ ব্যবহার করছি না। আর এটা তো গ্রামেরই, আমাদের এই গ্রামেরই একজনের জমিতে চাষ করছে, তারই গাছের আর কি ক্যাপসিকাম। এটাও বেশ ঝাল আছে, ক্যাপসিকাম ঝাল হয় গ্রামেরগুলো। ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। আমি এখানে দুখানা বড় বড় লঙ্কা দিয়েছি, মোটা মোটা। এবার এই পনিরটাকে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি। বাড়িতে আপনি যেমন করে হোক করবেন, বাচ্চারা দেখবেন খুব হাসি মুখে খেয়ে নেবে। আর সেই মুখটি দেখার জন্য মায়েরা ঠিক করে দেবে, যেমনই হোক। ওদের কোনো রকম মুখ থেকে বিরক্ত বোধ আসবে না বা খারাপ হয়েছে শব্দটা বলবে না। ওরা এক মুখ হেসে বলবে যে খুব ভালো হয়েছে। এই যে জিনিসটা সত্যি শুনতে ভালো লাগে, তার জন্যে খাটতেও ইচ্ছা করে যে হ্যাঁ ছেলেরা খুশি হয়, ছেলেরা খায়। আমি তো সেটাই বুঝি। এটা হয়ে গেল, জল সব শুকিয়ে গেছে। পনিরও তো কিনে নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজের কিচ্ছু দেব না। গ্যাসটা দেখুন নিভিয়ে দিয়েছি। এইবার পনিরটা আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাশ করে। কড়াই দিলে কি হয়, একদম মেশানোটা ভালো হয়। এগুলো তো চটকাতে হবে না। সবজিটাও বাচ্চাদের পেটে গেল। হয়ে গেল মাখানো, সব মিশে গেল। পেস্টটা কড়াইয়ে ঢেলে ফেলেছি খানিকটুকুনি বাকি ছিল, সেটা ঢেলে দিলাম। এবার এতে একটুখানি চিনি দিতে পারলে দেবেন, অপশনাল। আমি এখানে একটুখানি ধনে পাতার ফ্লেভার তৈরি করবো, একটুখানি ধনে পাতাটা দিয়ে দেবো। বেশ ধনে পাতার গন্ধটা ভালোই লাগে। এটাতে আমি শুধু তেল দিইনি, শুধুই ফুটিয়েছি। আর এইটাতে ধনে পাতা নুন একসাথে শুকিয়ে, ধনে পাতা ভালো করে ধুইয়ে শুকিয়ে নুনের সাথে পেস্ট করে রাখি। আমার এটা সব সময় থাকে, বেশ কিছু খাওয়ার জন্য এটা আমার খুব কাজ দেয়। এই একটুখানি নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দেবো। ধনে পাতার গন্ধটা খুব, এই যে গন্ধটা বেরোচ্ছে, এটা খুব ভালো লাগে। যেহেতু এটা চাটনি করছি, সেহেতু এটা টমেটোগুলো কাঁচা টক, টমেটোগুলো খুব টক, কম করে চিনি দিলাম। আপনারা আপনাদের মতন করে দিয়ে দেবেন। কোনো কিছু সস আমি বাইরে থেকে নিয়ে আসা নয়, এটাকে ঢালা হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি আমি। এটা হয়ে গেলেই ঢেলে মোমো তৈরি হবে। হয়ে গেছে কমপ্লিট। এটাকে আমি তুলে ফেলি। এবার শুকাতে গেলে কি পুড়ে যাবে। আরও যদি টক কেউ খেতে চান, যে টমেটোর টকে পোষালো না, তখন একটুখানি লেবুর রস দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখবেন বাড়িতে তৈরি করলে না, তার টেস্টটা সত্যিই আলাদা লাগে। কেনার থেকে বাড়ির স্বাদও বেশি হয়, আর অনেকটা করে বাচ্চারা খেতেও পারে, ভালো লাগে। বেশ লেচির সাইজটা, এটাকেও একটু ছোটো করে নিচ্ছি। এইভাবে নিয়ে একে কোনো গ্লাস সাইজে কাটছি না বা কিছুই করছি না, এইভাবে বেলে রাখছি। মুখো করে দেখবেন, দেখে আপনারা
কোনো মোটা হয়নি, দেখুন পুরো পাতলা পাতলা। এর ভেতরে এই পুর দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন করে, আমি করছি যেরকম সেরকমই করতে হবে, তার কোনো কথা নেই। আমি এইভাবে করি, যার যে শেপটা পছন্দ হবে সে শেপটা করবে। একদম সহজ পদ্ধতিতে এটা সুন্দরভাবে হয়ে যায়। খোঁপার মতন করে এইটাকে পুরটা দিয়ে এটা এইভাবে যেরকম করতে পারবেন সেইভাবে করবেন। গ্যাসটা জ্বাললাম, আমি যেভাবে করি সেইভাবে। এটাতে টমেটোটাকে করেছি, ওয়াশ করিনি, পুড়িয়ে দেবো না বলি, ওয়াশ করিনি। সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে পুরোটা মাখিয়ে নিলাম গরম হওয়া পর্যন্ত। এই টমেটোর ফ্লেভারটা প্রত্যেকের গায়ে উঠে আসবে। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিচ্ছি। ফ্রাই হবে না, একদমই ফ্রাই হবে না। গেল, এবার এতেই আমি জল দিয়ে দিচ্ছি, ব্যাস এতেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। আমার মতন করে কে কে করেন অবশ্যই জানাবেন। গ্যাসটা জ্বলবে, দেখো হয়ে গেছে, দেখুন সবাই পুরো কমপ্লিট হয়ে গেছে। লেগেও যায়নি, পুড়েও যায়নি, অথচ সব জলগুলো টেনে নিয়েছে, সেদ্ধও হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল। এই যে চাটনির সাথে ওই কড়াইটাতে ফুটিয়েছি বলে এগুলো এই কালারটা এসেছে, আর ওটা নর্মাল যেরকম করতে হয় সেরকমই করেছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।